ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে গোলাম মুস্তাফা মহাশয়, যিনি রাজ্য কমিটির সদস্য। স্যার, রাজ্যে এবছর যেভাবে আলু উৎপন্ন হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এবছর সরকারিভাবে সেই কৃষকদের জন্য কি ভাবা হচ্ছে? না, সরকারিভাবে কৃষকের জন্য আমরা যেটা ভাবি সেগুলো সুদূর প্রসারী। যেমন আমরা চাইছি প্রসেসিং আলু, প্রসেসেবল আলু যাতে বেশি হয়, যাতে এই উদ্বৃত্ত আলুর উৎপাদন, উদ্বৃত্ত শুধু রাজ্যে নয়, এবারে দেশময় হয়েছে। তার ফলে আমাদের দেশের যে আলুর চাহিদা তার থেকে অনেক বেশি উৎপাদন হবে সারা দেশে। এই রাজ্যে আমরা আনুমানিক 60 লক্ষ টন আমাদের বাৎসরিক আলুর চাহিদা। আমাদের উৎপাদন হবে আশা করছি 1,20,000 হয়, আমরা আশা করছি এবারে তার থেকেও বেশি হবে। অতএব সবসময় এই যে বললাম যে কটা মাস আমরা কাঁচা আলু বাজারে বিপণন করতে পারি, সেইটা বাদ দিয়ে আমাদের প্রায় মে জুন থেকে বিশেষ করে একটানা আমাদের 8 মাস মতন আলু আমাদের হিমঘর থেকে এসে আমরা নিজেরা ব্যবহার করি। ঠিক আছে, সেই জন্যেই এই হিমঘরে রাখাটা লাভজনক। কিন্তু হিমঘর তো রাতারাতি তৈরি করা যায় না। রাজ্য সরকার যেটা চেষ্টা করছে, এই অতি উৎপাদনের ফলে আমাদের যারা আলু কেনেন তারা সঙ্গে সঙ্গে পেছিয়ে যান, এবং সরকার এই নিয়ে চতুর্থবার আলু কেনার পরিকল্পনা ঘোষণা করেছে। আশ্চর্যের ব্যাপার হয়, 7 টাকায় বিক্রি হচ্ছিল যেদিন আমরা ঘোষণা করলাম, তার পরের দিন থেকে দাম বেড়ে গেল। এটা কেন জিজ্ঞেস করবেন না, ওনারা বলতে পারবেন। তো আমি যেটা চাই সেটা হচ্ছে যে কৃষকরা যেন তাদের কষ্টে উৎপাদিত ফসলের যোগ্য দাম পান। এখন হিমঘর রাতারাতি করা যায় না। এটা তো আপনারা দেখেছেন, যারা স্থানীয়, কৃষ্ণ নিশ্চয়ই দেখেছে যে এখানে কতদিন ধরেও চেষ্টা করেছে। প্রথম কথা, আমাদের সব ছোট ছোট জোট, সেইখানেই তার ভেতরে সকলকে নিয়ে, সকলের একমত করে তাদের কাছ থেকে জমি নিয়ে তারপরে তো এই ধরনের একটা প্রকল্প করা যায়, সেটা অনেক সময় সাপেক্ষ। তারপরে এর যে আর্থিক প্রয়োজনীয়তা থাকে, ক্যাপিটাল যে ইনভেস্টমেন্ট হয়, তারপরে বিভিন্ন রকমের অন্য কয়েকটি দপ্তরের সহায়তা লাগে, এগুলো সব করে উঠতে যে টাইম লাগে, তাতে এই বছর বেশি উৎপাদন হলো বলেই এক্ষুনি হিমঘরের ব্যবস্থা করা যাবে সেরকম করা যায় না। আমাদের 490টা মতন হিমঘর ব্যবসায়িকভাবে চালু আছে। আমরা আশা করছি এই বছর হয়তো 500 হবে, কিন্তু এইভাবে ক্রমশ হিমঘরের সংখ্যা বাড়ছে। কারণ আলুর যেমন উৎপাদন বাড়ছে, তার সঙ্গে সঙ্গে সংরক্ষণের ব্যবস্থা যদি না বাড়ে তাহলে কৃষকদের ক্ষতি হবে। সেই জন্য আমরা সবসময় উৎসাহিত করি, কিন্তু সরকার থেকে তো কোনো হিমঘর করা হয় না, এটা আমাদের কাজ নয়। সেজন্য আমরা যে কোনো রকম ভাবে সহায়তা করি। আর একটা জিনিস যেটা আমরা করছি অনেকদিন ধরে, সেটা হচ্ছে ক্রমশ আমাদের আলুর ভেতরে আর্দ্রতা বেশি থাকে। যে জাতগুলো আমরা এখানে ফলন করি সাধারণত, আমরা চাইছি যে প্রসেসেবল আলু, যেগুলো দিয়ে প্রক্রিয়াকরণ করা যায়, সেখানে আলুর ভেতরের আর্দ্রতা কম থাকলে ওগুলো প্রসেসিংয়ের সুবিধা হয়। আমরা সেই ধরনের বীজ উৎপাদনের উপর জোর দিয়েছি। সেগুলো আমাদের আগে একটা প্রথম শুরু করা হয়েছিল আমাদের পশ্চিম মেদিনীপুরে, এখন 4 জায়গায় নতুন আমাদের পদ্ধতিতে, যাতে খুব তাড়াতাড়ি আমরা এটা বিস্তার করতে পারি তার চেষ্টা করছি। আশা করছি আমরা 2-3 বছরের ভেতরে, এখনই আমরা প্রায় 3 লক্ষ টন মতন আলুর বীজ দিয়েছি, আরও এইটার যাতে বৃদ্ধি করা যায়। তাহলে কি হবে, এই আলু প্রসেসিংয়ের ইন্ডাস্ট্রি করে সেগুলো ব্যবহার করা যায়। একটাই অসুবিধা আছে, অনেক সময় আলুর যদি ফলন কমে যায়, এখানে কমলো না কিন্তু অন্য রাজ্যে কমলো, তাহলেও দাম হু হু করে বাড়ে। তখন যারা প্রক্রিয়াকরণ করেন তাদের পোষায় না, ওই দামে কিনে নিয়ে তাহলে প্রসেস করলে তার দামও বেশি হয়ে যায়। এটা একটা অসুবিধা আছে। আমরা সেই জন্য মাল্টিপল প্রসেসিং ইউনিট, কখনো আলু হবে, অন্য জিনিস করা যাবে, সেই প্ল্যান্টে কিছু মডিফিকেশন করে সেরকমের দিকে উৎসাহিত করি।